ভাবুন তো, আজ থেকে ১০০ বছর পর পৃথিবীটা কেমন দেখাবে? আমরা কি আকাশে উড়ন্ত গাড়িতে চলব, নাকি মানুষ তখন আর পৃথিবীতেই থাকবে না, বরং মহাকাশে নতুন গ্রহে বসবাস করবে? আজকের ভিডিওতে আমরা সময় ভ্রমণ করে পৌঁছে যাব 2125 সালে, ১০০ বছর পরের পৃথিবীতে। আজ যে সমস্যার মুখোমুখি আমরা, জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ১০০ বছর পর এর ফলাফল ভয়াবহ হতে পারে। বিজ্ঞানীরা অনুমান করছেন, যদি তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে তবে অনেক উপকূলীয় শহর ডুবে যাবে। ঢাকা, কলকাতা, মায়ামি কিংবা টোকিও, এসব মহানগরীর বড় অংশ তখন পানির নিচে চলে যেতে পারে। তখন হয়তো মানুষ সমুদ্রে ভাসমান শহরে বা ফ্লোটিং সিটিজে বসবাস করবে। ১০০ বছর পর মানুষের দৈনন্দিন জীবন কেমন হবে? আমরা হয়তো প্রতিদিন কাজে যাব না, বরং আমাদের হয়ে সব কাজ করে দেবে রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। হয়তো তখন স্কুলে শিক্ষক থাকবে না, এআই হোলোগ্রাম শিক্ষকরাই পড়াবে প্রতিটি ছাত্রকে আলাদা আলাদাভাবে। চিকিৎসক নয়, আমাদের রোগ নির্ণয় করবে এআই ডাক্তার, এমনকি অপারেশনও করবে রোবট। আজ আমরা গাড়ি, ট্রেন, প্লেন ব্যবহার করি, কিন্তু 2125 সালে পরিবহন সম্পূর্ণ বদলে যাবে। উড়ন্ত গাড়ি হবে প্রতিদিনের বাস্তবতা। হাইপারলুপ বা অতি দ্রুত ট্রেন কয়েক মিনিটেই শহর থেকে শহরে নিয়ে যাবে। স্পেস এলিভেটরও বানানো হতে পারে, যার সাহায্যে মানুষ পৃথিবী থেকে মহাকাশে যাতায়াত করবে একেবারে লিফটে চড়ার মতো সহজভাবে। ১০০ বছর পর হয়তো মানুষ শুধু পৃথিবীতেই থাকবে না, চাঁদ ও মঙ্গল গ্রহে স্থায়ী বসতি তৈরি হতে পারে। স্পেসএক্স ও নাসা ইতিমধ্যে এ নিয়ে কাজ করছে। তখন হয়তো পৃথিবী থেকে মানুষ মহাকাশে গিয়ে কাজ করবে, আবার বিকেলে ফিরে আসবে পরিবারের কাছে। আজ আমরা জমিতে চাষ করি, কিন্তু ভবিষ্যতে হয়তো আমাদের খাবার উৎপাদন হবে ল্যাবে। ল্যাব গ্রোন মিট, জিন এডিটেড ফল ও সবজি, মহাকাশে হাইড্রোপনিক ফার্ম। মানুষ হয়তো আর মুরগি কাটবে না, বরং মাংস সরাসরি টেস্ট টিউব থেকে পাওয়া যাবে। আজ মানুষ গড়ে 70-80 বছর বাঁচে, কিন্তু ১০০ বছর পর চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে মানুষের আয়ু হতে পারে ১৫০ বছর কিংবা তারও বেশি। স্টেম সেল থেরাপি, অর্গান প্রিন্টিং, জিন থেরাপি, এসব প্রযুক্তি হয়তো আমাদের বুড়ো হওয়া অনেক ধীর করে দেবে। তখন হয়তো মানুষের জন্য মৃত্যু হবে শুধু একটি বিকল্প, বাধ্যতামূলক নয়। মানুষের জীবনধারাও পাল্টে যাবে। আজ আমরা মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু ১০০ বছর পর হয়তো ফোন থাকবে না, বরং আমাদের মস্তিষ্কে সরাসরি চিপ বসানো হবে, যেটা দিয়ে আমরা একে অপরের সাথে টেলিপ্যাথির মতো কথা বলতে পারব। মানুষ তখন হয়তো শারীরিকভাবে কাজ করবে না, বরং ভার্চুয়াল রিয়েলিটি জগতে ঘুরে বেড়াবে। তবে সবকিছু এতটা সুন্দর হবে না। ১০০ বছর পর নতুন বিপদও আসবে। এআই হয়তো মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বিশ্বযুদ্ধ হতে পারে সাইবার স্পেসে বা মহাকাশে। অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকার হয়তো নতুন আইন আনবে, যা হতে পারে ভয়াবহ। তাহলে ভবিষ্যতের পৃথিবী কি সত্যি এমন হবে, নাকি প্রযুক্তির উন্নতি মানুষকে আরও বেশি সমস্যার মুখে ঠেলে দেবে? ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু একটি ব্যাপার নিশ্চিত, মানুষ কখনো থেমে থাকবে না। প্রশ্ন হলো, আপনি কি চান ১০০ বছর পরে সে পৃথিবীতে বেঁচে থাকতে? এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন টেকনোজাল চ্যানেলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।